এ কথা মিথ্যা নয়, এ কথা আপনাদের সাহিত্যের ভাষা শোনানোর নয়, এ কথা শব্দবিন্যাস নয়, এ কথা শাস্ত্রের মর্মাত্মকতা। ভগবান আমার দিকে চেয়ে আছেন। পিতামাতা যেমন ঘরে ফিরতে দেরি করলে প্রতীক্ষা থাকে সন্তানের জন্য, ভগবান তো পরম পিতা, শুধু তার দিকে দৃষ্টি দিন। আজ বুড়িমা কাঁদতে কাঁদতে গোপালকে কোলে তুলে ফল খাইয়ে নিজের জীবনকে ধন্য মনে করলেন। বুড়িমা প্রেমে আবেশে ঝুড়িটা মাথায় নিয়ে যাচ্ছেন না, ধীরে ধীরে কি হলো জানেন? ঝুড়িটা ধীরে ধীরে ভারী হয়ে গেল, আর বইতে পারছেন না। অনতি দূরে গিয়ে ঝুড়ি লাভিয়ে দেখে যে ধানগুলো গোপাল দিয়েছিল ওগুলো মোহরে ভরে গেছে ঝুড়িটা। বুড়িমা তখন দৌড়ে গোপালের কাছে এসে কি বলেছিলেন জানেন? ওরে, তোকে সামান্য দুটো ফল দিয়েছি, তাতে আমার পাত্র সোনা হয়ে মোহর হয়ে ফিরে এলো। আমার মনে হয় বিশ্বকবি এই জায়গাটা উপলব্ধি করে এই চরণটাই লিখেছিলেন, দিলেন যারা ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি নয়ন দুটি নয়ন জলে, দেইনি কেন আমার সকল শূন্য করে। বুড়িমা বলছেন সুকিয়া, ওরে গোপাল, তোকে একটা ফল দিলে যদি মোহর হয়ে ভরে যায় পাত্র, এখন আমার আফসোস হচ্ছে তাকে আমার সর্বস্ব তোকে দিয়ে দেয়নি। আজ এই মন্ত্রই আমরা এখান থেকে নিয়ে যাই, সর্বস্ব না দিতে পারি, হৃদয়ের একটু ভালোবাসা ভগবানকে দিন, হৃদয়ের একটু আসক্তি ভগবানকে দিন। শেষের দিনে মৃত্যুর পরে অন্তত মৃত্যুর ওপারের অন্ধকার পথে কেউ না দাঁড়িয়ে থাকো, সেই দীনবন্ধু ভগবানই হাত বাড়িয়ে আপনাকে কোলে তুলে নেবেন। মৃত্যুর পর অন্তত সেই অন্ধকার যাত্রা পথে আর কেউ না দাঁড়াক, দীনবন্ধু ভগবানই হাত বাড়িয়ে দেবেন, যদি ভালোবাসাটা কিঞ্চিত তাকে দিয়ে যেতে পারি। চিতলমারিতে আমি এই মন্দিরে দুবার এলাম। আমি অত্যন্ত বিষয়কীট, লেখাপড়া না জানা নর্দমার কীটও বলতে পারেন, মূর্খাতি মূর্খ, মূর্খের অদম। কিন্তু আমি অবাক হয়ে যাই, এই চিতলমারি বাসীর হরিকথা শোনার আগ্রহ, কত দূর দূরান্ত থেকে এখানে কত মহাজন, কত ভাগবতজন এসেছেন। আমার মনে হয় একটি ছোট্ট ক্ষুদ্র মানব জীবনে এর থেকে বড় আশীর্বাদ, এর থেকে বড় উপহার আর হতে পারে না। আমি ধন্যাতি ধন্য আপনাদের এই কৃপা, আপনাদের স্নিগ্ধ সান্নিধ্য পেয়ে। ভালো থাকুন আপনারা, ভগবানকে কিঞ্চিত ভালোবাসাটা অর্পণ করুন। এই জগতের অনিত্য সুখ থেকে নিত্যময় ভগবৎ পরমানন্দে নিজেকে সঁপে দিন। এই মন্ত্রই আমাদের জীবনের সার হোক। সবাই মঙ্গলময় কল্যাণময় হয়ে উঠুক এই প্রার্থনা করে আজকের মতো কথা।